বলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাইয়ের কল্লা, এটা দেখতেই না তাই রয়েছে। এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো, কি ধরে না অবস্থা। ওরে বাবা, কি ব্যাপার, এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাইয়ের তরফ থেকে আপনার লেগে প্রীতি উপহার, বুঝলেন? গোষ্ঠী শুদ্ধ খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন, আমি মাইন্ড করবো না। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে, আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিগাই, আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। আব্বা, আপনারা সারাক্ষণ আমার জামাইরে খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়ায় আছে, মাথা নষ্ট মুখে লেগে। আচ্ছা, টেস্ট করে নিন। এই কত আমি কাডা? তুমি আঁকলি না, তোমার আমি বিবাহ করছি ভাদ্র মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বই রিক্সা একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়ে দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে প্রমাণ করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ, কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে। খুদাই সারাক্ষণ তুমি আমার জামাইয়ের পিছনে লেগে থাকো। আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাইলে এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা, এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করণ দরকার। আজ জামাই বাজার করণের দিন না, এর লেগে আনছি। আর আমি বন্ড না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? না, হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলোই তো খায়। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। হ্যাঁ, দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, টা পয়সার হিসাব বুঝে গেছো। ওরে তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, এ টু জেড ভিটামিন। এই যে পুঁটি মাছ আনছি, এই পুঁটি মাছ বেশি করে, এই যে চায় দেখো না, এরকম করে চায়, এই দৃষ্টি কোমল হবে এই পুঁটি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বলো, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা না, দেখো তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে, একা একা আনতে পারতেছিল না, তাই আমি রাস্তায় গেছি সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি, তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা মাছটার দিকে একটু খেয়াল করেন। আমার একটু ভালো করে খেয়াল করবে, যে এক পর আগ করে দিচ্ছে না মাছ, একলে রূপক, এই মাছে কিন্তু সংসার খাইয়ে লাগবে। চুপ করো, তোমার মতন তো